আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে রমজান মাসে যারা তারাবি পড়বেন মুসল্লিরা, তারা খুবই সতর্ক থাকবেন। রমজানে তারাবি যেমন খতমে তারাবির বিষয়ে কথাগুলো বলতে হচ্ছে। খতমে তারাবির বিষয়টা হচ্ছে, আমাদের যে খতমে তারাবির অধিকাংশ মসজিদে হাফেজ সাহেবরা পড়ান, তাদের তেলাওয়াতের ব্যাপারে তারা যেভাবে তেলাওয়াত করে সেটা আসলে কষ্ট করে যে এতক্ষণ মুসল্লিরা নামাজে দাঁড়ায়, অনেক সময় এই নামাজে দাঁড়ানোটা, নামাজ পড়াটা, তারাবি পড়াটা, এটা আসলেই ব্যর্থ হয়ে যায়। কেন ব্যর্থ হয়? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআন পড়ো তারতিলের সহিত, তাজবিদের সহিত, কোরআনের হক আদায় করে পড়ো। সেটা চাই তোমরা নামাজে পড়ো, চাই তোমরা এমনি বসে বসে পড়ো, চাই কাউকে শোনানোর জন্য পড়ো, যে কোনো উদ্দেশ্যে পড়ো, কোরআন যেভাবে পড়ার কথা আল্লাহ তাআলা বলছেন সেভাবে পড়তে হবে। কিন্তু হাফেজ সাহেবরা কোথা থেকে জানি মাসালা নিয়ে আসছে, দ্রুত গতিতে পড়ে তারা। অতি দ্রুত গতিতে পড়ার কারণে দেখা যায় কোরআনের তাজবিদও ঠিক থাকে না, কোরআনের মাখরাজ, মাদ, গুন্না কিছুই ঠিক থাকে না। এমনকি যে পৃষ্ঠাটা তারা তিলাওয়াত করে, সেই তিলাওয়াতটা মুসল্লিদের মধ্যে কারো যদি মুখস্থ থাকে, সেটাও বুঝতে পারে না মুসল্লিরা যে কোন শব্দটা পড়তেছে। তা কোন শব্দটা পড়তেছে এরকম অবস্থা যদি হয় যে মুসল্লিরা এইটাও বুঝতে পারতেছে না, এইভাবে যদি কেউ তেলাওয়াত করে যে সে কি পড়তেছে সেটা মুসল্লিরা একদম বুঝে না, বা যার জানা আছে তেলাওয়াতটা সে কিছুই বুঝতেছে না, তখন এই তেলাওয়াতের দ্বারা এবং যারা সবের আশায় শুনতেছে তারা অবশ্যই এটার মধ্যে কোনো সওয়াব হবে না। আর যারা তেলাওয়াত করতেছে তাদের এই গুনাহ না হলেও এই তেলাওয়াতের দ্বারা কোনো সওয়াব হবে না। এমনকি এই তেলাওয়াতের মাধ্যমে যে তেলাওয়াত তারা করে, তেলাওয়াতটা স্পিড বাড়ানোর জন্য, তাড়াতাড়ি তারাবিটা পড়ার জন্য যে স্পিডে তারা পড়ে, এই স্পিডে পড়ার কারণে তাদের এমনও হইতে পারে অনেক সময় নামাজও ভঙ্গ হয়ে যেতে পারে। কারণ এমন কোনো মাসালা কোরআন হাদিসে নেই যে তুমি যখন তিলাওয়াত করবে এই জায়গায় তিলাওয়াত করলে তোমার মাদও পড়া লাগবে না, গুন্নাও পড়া লাগবে না, তোমার শব্দ উচ্চারণও বোঝা লাগবে না, এরকম কোনো মাসালা নাই। তাহলে এটা হচ্ছে এরকম একটা সমাজে এখন আমরা অহরহ চালু হয়ে গেছে যে হাফেজ সাহেব যত বেশি দ্রুত গতিতে পড়তে পারবে সে ভালো হাফেজ সাহেব। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে তেলাওয়াতটা আল্লাহ সন্তুষ্টির জন্য, নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য। যারা তারাবি পড়ে, খতমে তারাবি, তারা আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস, সেটা শুনলে অন্তর নরম হয় এবং এই অন্তরে প্রশান্তি আসে। নামাজে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে। কিন্তু বর্তমান হাফেজ সাহেবরা যেভাবে তিলাওয়াত করে, সেইভাবে তেলাওয়াতের কারণে তাদের প্রশান্তি তো আসবেই না, মুসল্লিদের অন্তরে কি প্রশান্তি আসবে, বরং নামাজ নষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এরকম কোনো নিয়ম নাই যে একালিপ মাদ যখন যত দ্রুত গতিতেই পড়ুক না কেন, একালিপ মাদ এটাকে একবারে শর্ট করে কসর করে ফেলবে, একালিপ থাকবে না, এরকম কোনো নিয়ম তাজবিদের মধ্যে নেই, এরকম কোনো মাসালাও নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গুন্না তো এটা প্রতিটা গুন্না এক আলিফ হয়ে থাকে। গুন্নাও যে কসর করে ফেলবে, গুন্না করবে না, এইগুলাও তো করা যাবে না। আর 3 আলিফের জায়গায় 2 আলিফ হইতে পারে, 4 আলিফের জায়গায় 3 আলিফ হইতে পারে, 2 আলিফ হইতে পারে, এইগুলো আমাদের কসর করা যায়, এইগুলা পড়া যায়। কিন্তু এরকম কোনো সিস্টেম নাই যে এই শব্দগুলো বোঝা যাবে না এরকমভাবে তেলাওয়াত করতে পারবে, মাখরাজগুলো আদায় হবে না এরকমভাবে তেলাওয়াত করতে পারবে, মাদও আদায় করার কোনো দরকার নাই এরকমভাবে তেলাওয়াত করতে পারবে, গুন্নাও আদায় করার কোনো দরকার নাই এরকমভাবে তেলাওয়াত করতে পারবে, এরকম কোনো সিস্টেম নাই।
এরকম নিয়ম। এটার বিপরীতে তারা এই তেলাওয়াত করতে পারবে, এটার বিপরীতে তারা যুক্তি পেশ করে। এটা কি যুক্তিটা হচ্ছে যে বলে তারাবি তো সুন্নত নামাজে একভাবে পড়লেই হইল। এই মশালাটা কোথায় পেল? কোরআন তেলাওয়াত সুন্নত নামাজেই হোক, ওয়াজিব নামাজই হোক, ফরজ নামাজই হোক, কোরআন তেলাওয়াতের মতোই করতে হবে। আর এটা বিষয় হচ্ছে যে একটু গতিতে পড়তে পারে, একটু গতিতে তারা পড়তে পারে, একটু গতি বাড়িয়ে পড়তে পারে, কিন্তু শর্ত হচ্ছে সেখানে অন্তত কোন শব্দটা পড়তেছে শব্দটা যেন যাদের জানা আছে তারা বুঝতে পারে। গতি বাড়া দিতে পারে, অন্তত মাদের হক আদায় করে যেন গতি বাড়ায়, গতি বাড়াক যেন গুন্নার হক আদায় করে সেই গতিটা বাড়ায়। এমনভাবে তেলাওয়াত করে যে একটা পাল্টাপাল্টি প্রতিযোগিতামূলকভাবে তেলাওয়াত করে কে কত বেশি তাড়াতাড়ি দ্রুত গতিতে তার 10 রাকাত নামাজ শেষ করতে পারে, আরেক হাবেশা পাইসা আরও দ্রুত গতিতে তার নামাজ শেষ করতে পারে, এরকম একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আসলে এই নামাজে তিলাওয়াতটা, এটা নামাজে তিলাওয়াত, সুন্নত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, তিলাওয়াতটা নামাজের। যেহেতু রাকাত বেশি এই জন্য একটু দ্রুত গতিতে পড়তে পারে, কিন্তু হক আদায় না করি, একবারে মাদও পড়লো না, গুন্নাও করলো না, শব্দ কি বলল যে জানে পিছনে মুসল্লি সেও বুঝতে পারলো না, এরকম ভাবে তিলাওয়াত করলে নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা তেলাওয়াত শুনবে কষ্ট করে সারাদিন রোজা রেখে বড় আশা নিয়ে যারা তারাবির জন্য এই মসজিদে দাঁড়িয়ে থাকবে, নামাজের জন্য তারা এই এতটা সময় ব্যয় করবে, তাদেরও মনে হয় না যে এই কোরআন তেলাওয়াত শোনার কারণে সওয়াব হবে। কারণ এখন মাসালা হচ্ছে ফরজ নামাজে 4 রাকাত ফরজ নামাজের ভিতরে যে নামাজের ওয়াজিব আছে, সুন্নত আছে, ফরজ আছে, এটা ফরজ নামাজেও যে ওয়াজিব ফরজগুলি, সুন্নত নামাজে এই ওয়াজিব ফরজগুলি, নফল নামাজে ভিতরে যে ফরজ সুন্নত ওয়াজিব, ফরজ নামাজে এই সুন্নত ওয়াজিব ফরজগুলোই। এখানে সুন্নত নামাজে যে আলাদা ফরজ নিয়ে আসছে, আলাদা সুন্নত নামাজে আলাদা ওয়াজিব নিয়ে আসছে, সুন্নত নামাজে আলাদা সুন্নত নিয়ে আসছে, এরকম না, মাসালা একটাই। ফরজ নামাজে যেমন কোনো ওয়াজিব ছুটে গেলে সুসাদা দিতে হয়, সুন্নত নামাজে ওয়াজিব ছুটে গেলে সুসাদা দিতে হবে। ফরজ নামাজের মধ্যে যেমন নামাজ ভঙ্গের কোনো একটা কারণের মধ্যে একটা কারণ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে, সুন্নত নামাজেও যদি নামাজ ভঙ্গের কারণের মধ্যে কোনো একটা কারণ হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নফল নামাজে যদি এই নামাজ ভঙ্গের কারণের মধ্যে যদি একটা কারণ হয়ে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। ওয়াজিব নামাজে, ফরজ নামাজে যে মাসালা, সুন্নত নামাজে এই মাসালা। কিন্তু এই মাসালা যে তারা কোথা থেকে নিয়ে আসছে আল্লাহ তাআলাই ভালো জানেন, যে এই নামাজে তেলাওয়াত একবারে দ্রুত গতিতে করা যাবে, এই তেলাওয়াতে কোনো কিছু আদায় করা লাগবে না, এটা আসলে ঠিক না। আল্লাহ তাআলার কোরআনের হক আদায় করে তারপর তিলাওয়াত করতে হবে। তারাবি যারা পড়ে, যারা হাবেশাপরা পড়েন, তারা অবশ্যই এদিকে লক্ষ্য করে আপনারা তারাবিটা পড়বেন, যেন নিজের মনেও প্রশান্তি আসে এবং মুসল্লিদের মনেও যেন প্রশান্তি আসে যে এটা তো সুন্নত নামাজে, এটার মধ্যে এই তেলাওয়াতের হক আদায় না করলেই কী হবে। আর এই তেলাওয়াতই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তর পরিবর্তন হয়, মানুষের ঈমান দৃঢ় হয়। সেটা যে জায়গায় তেলাওয়াত করা হোক না কেন, সেটা নামাজের বাইরেই তেলাওয়াত করা হোক না কেন, সেটা নামাজের ভিতরেই তেলাওয়াত করা হোক না কেন, এই জন্য মুসল্লিরা যারা আমাদের বাংলাদেশের মুসল্লিরা আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে হাবেশাপরা তেলাওয়াতের সময় যেন তাদের পড়ার কোরআন তেলাওয়াতের হক, প্রত্যেকটা হক যেন অন্তত সর্বনিম্ন যেটা আদায় করলেই না হয়, এই হকটুকু আদায় করে তারা যেন তারাবিতে কোরআন তেলাওয়াত করে। আর দ্রুত গতিতে বিদ্যুতের ন্যায় তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য যদি তাড়াহুড়া করে কোরআন তেলাওয়াত যেভাবে ইচ্ছা এভাবে করে, তাহলে অবশ্যই সওয়াবের আশা গুনাহ হবে, আর গুনাহ না হলে ওইখানে কোনো সওয়াব হবে না। অনেক সময় নামাজ ভঙ্গেরও কারণ হয়ে দাঁড়াবে।